ঘরে ছিলাম, রুমালটা ছুঁতে পাই না। রুমাল ছুঁয়ে কি করবে বুঝতে পারেন না? মানে ওই যে মক্কার রুমাল বলেছি, আমি বিপদ। আমি বললাম না না, টাকা, আমি টাকা দিতে বলেছিলাম, এটা ছোঁয়ার কোনো ব্যাপার নাই। না মক্কা যেতে পারবো নাকি ঠিক নাই, তো এই রুমালটাকে চুমে নেবো। আমি সালা আচ্ছা ফের হলো, কি বিপদে পড়লাম। রুমালটা চাকরিজীবী হওয়ার পরও মা বাবার কাছে মা বাবাকে ভাত দেয় না। আজকে যদি বৃদ্ধ বৃদ্ধাশ্রম গুলো ঘুরে দেখেন, যতগুলো পশ্চিম বাংলায় নয় ভারতবর্ষে বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে, যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম দেখতে পাবেন, বেশিরভাগ শিক্ষিতদের মা বাবারা সেখানে ঢুকে আছে। একটাও চাষিবাসীর মা না, মাকে ভাত দেয় না। কিয়ামতের আলামত, ভাইয়ের সঙ্গে ভাইয়ের কথা নেই, কিয়ামতের আলামত। নামাজ পড়বে অথচ ভাইয়ের সঙ্গে দুশ্মনী করবে, নামাজ পড়বে ভাই ভাইকে মারবে। আপনারা যারা মনে মনে নিয়ত করে রেখেছেন, এখানে কোন ধরনের মানুষ কতজন এসে বসেছেন আমার জানা নাই। কে কি মিজাজ নিয়ে চলেন, কে কি আকীদা নিয়ে চলেন আমার জানা নাই। তবে একটা কথা জেনে নিয়ে যান, যারা মনে মনে ভাবছে জীবনের যতগুলো পাপ আমরা করছি, যত রকমের পাপে লিপ্ত হচ্ছি, অসুবিধা কিচ্ছু নাই। বাপ তো আমার মৌলবি আছে পার করাবে, মা তো আমার হাজি বিবি আছে পার করাবে, আমার তো মৌলবি আছে। ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে ভালো মন্দ খাইয়েছি। আমার একজন সম্পর্কে ফুফুইতো ভাই হয়। একদিন মাদ্রাসায় বসে আছি অফিসে, আমরা বাপ বেটাই আছি, অফিসে লেখালেখি চলছে। তো সে এসে বসলো, চা খা দিয়ে আমি বলছি ভাই পাপ কাজ ছেড়ে দাও, এরপরে ভালো মন্দ কাজ করো, একটু লোকের খিদমত করো, দিনের সঙ্গে জুড়ে যাও। সে বলছে আমার চিন্তা নেই। আমরা কেন? বলে তোমরা বাপ বেটা আছো, জামার পেছনটা ধরবো দিয়ে পেরিয়ে যাও। আমি তাকে বললাম হাদিস শোনো, কিয়ামতের ময়দানে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, ধরবি কোন জায়গাটা? দড়ি নিয়ে যাবি, দড়ি কোমরে বেঁধে দিবি, আমাদের বাপ বেটার পেছন থেকে ধরে থাকবে। এই যে মানুষের একটা ভুল ধারণা যে এই মৌলবীদের দ্বারা জান্নাতে যাব, এই মৌলবীদের দ্বারা পার হয়ে যাব, এই ভুলটা আজকে আমি আপনাদের কাছে ভাঙিয়ে দিয়ে যাচ্ছি। আজকে আমি যে আপনাদের কাছে এসেছি, আপনাদের সঙ্গে আমার দুটো মারাত্মক সম্পর্ক। কটা বললাম? দুটো। একটা হচ্ছে বক্তা আর শ্রোতা। একটা কি? আমি বক্তা, আপনার আমার সামনে শ্রোতা। দ্বিতীয় সম্পর্কটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত যে আপনি আমি এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। তার মানে আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই, এই সম্পর্ক। আচ্ছা আপনাদের সঙ্গে আমার রক্ত সম্পর্ক আছে? কথা বলে না। আমাদের সমাজের অনেক লোক মনে মনে করে, মায়েরা ভালো করে শুনবেন, যে আমার স্বামী যখন আলেম আমার বেড়া পার, আমার বাপ যখন আলেম আমার বেড়া পার হয়ে যাবে, আমি যখন অমুক মৌলবীকে ভালোবেসেছি পার করি। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছিলাম, কি বুঝলি, তো তারা আমাকে না জেনে দাওয়াত দিল। তো গিয়ে দেখলাম, কি বুঝলে, সব গোল গোল, কি বুঝলে। তো আমাকে 4-5টা যুবক ভালোবেসে দাওয়াত দিয়েছে। আমি বললাম ভাই অসুবিধা নেই, অসুবিধা বয়ান করলাম। তো আমাকে বললে লাস্টে কিছু আদায় করবে। তো আমি আর আদায় সেইভাবে করিনি। বয়ানের শেষে আমার কাছে একটা রুমাল ছিল, শীতকাল ছিল। রুমালটা কোথাকার? আমার আব্বাজি হজ করতে গিয়ে আমার জন্য এনেছিল, মক্কার রুমাল। আমি বললাম বাবা এটা আমার আব্বাজি দিয়েছে, আর এটা মসজিদের আদায়, তো এই রুমালটা মক্কা থেকে আমার আব্বাজি আমাকে এনে দিয়েছে, এটাই যে যা পারবেন এই মক্কার রুমালে আপনারা দিয়ে দিন। বললাম সব লোক টাকা দিল, ওই রুমাল মায়েদের কাছেও চলে গেল, তারাও টাকা দিল। এখন জলসা শেষ, আমি রুমালটা ঝেড়ে দিয়ে চলে এলাম। গাড়ির কাছে এসে যখন গাড়িতে চেপেছি, দেখছি একজন মা আর তার মেয়ে গাড়ির কাঁচ ঠুকছে। আমি ড্রাইভারের কাজটা খুললাম, কি ব্যাপার? ঘরে ছিলাম, রুমালটা ছুঁতে পাই না। রুমাল ছুঁয়ে কি করবে বুঝতে পারেন না? মানে ওই যে মক্কার রুমাল বলেছি,
আমি বিপদ, আমি বললাম না না টাকা, আমি টাকা দিতে বলেছিলাম, এটা ছোঁয়ার কোনো ব্যাপার নাই। না হুজুর মক্কা যেতে পারবো নাকি ঠিক নাই, তো এই রুমালটাকে চুমে নেবো। আমি সালা আচ্ছা ফের হলো, কি বিপদে পড়লাম, রুমালটা চুমু খাবে। আমি কি বিপদে পড়লাম, আমার ড্রাইভার বলছে হুজুর দিয়ে দেন, মেয়েগুলো কাঁদছে। আমি দেওয়া যাবে না। আমি তাদেরকে বললাম আমার দুটো কথা শুনবে, বলে জি বলুন। আমি বললাম আল্লাহ ব্যতীত অপরের উপরে বিশ্বাস আনা এটা শিরকের কাজ। তুমি যে এই রুমালটার উপরে, আমি রুমালটা ওই বিশ্বাস করে তোমাদের কাছে পাঠাইনি, আমি খালি এতটুকু বলেছি এই রুমালটা মক্কার রুমাল আমার আব্বা দিয়েছে, এটাতে টাকা দেন মসজিদের জন্য, এতটুকু বলেছি। আমি এটাও বলি না যে এই রুমালে টাকা দিলে জান্নাতে চলে যাবে, আমি এই কথাটাও বলি না। বলে দিলে তাহলে একটা চুমু খাওয়ার লাইন থাকতো, আমি দুবো না, ও ছাড়বে। বলছে হুজুর লাস্টে বলছে হুজুর 500 টাকা খান দিন। আমি টাকায় জান্নাত পাওয়া যায়, তাহলে তো মাতালু জান্নাতে যেত গো, তোমাদের গায়ে মাতালরা নাই, তাদেরকে দেখে তো চুমু খেয়ে দিবে, জান্নাতে চলে যাবে। কষ্টের বিষয় যে মানুষ আমলের দ্বারা নয়, তারা চাইছে এই হুজুরদের দ্বারা কোন একটা বস্তুর দ্বারা জান্নাতে ঢুকবে, কোন একটা জিনিসের দ্বারা জান্নাতে ঢুকবে। আমার গ্রামে জানে, আচ্ছা 3 মাথা খেজুর গাছ আপনারা দেখেছেন জঙ্গিপুরে? কথা বলে না? 3 মাথা খেজুর গাছ এখানে আছে কোথাও? নাই। আমার গ্রামে আছে। আমি একদিন আমার গ্রামে যার গাছ আর কি খেজুর ধরে গাছটা, তাকে বলছিলাম আল্লাহ খুব বাঁচিয়েছে গাছটা আমার গ্রাম, যদি অন্য গ্রামে হতো এইখানে ঠিক একটা হুজুর হাজির হই। বাস্তব কথা বলছি, চাদর টাঙিয়ে দিত, নাইলে ওখানে বলতো এখানে কেউ আছে। 3 মাথা গাছ দিয়ে ওই গাছটার উপাসনা শুরু হয়ে যায়। আমাদের যেটা আসল গ্রাম কি বুঝলেন, পুরসাই যেখানে থাকি, একজন ভাইয়ের সঙ্গে দেখা হলো, আমাদের এলাকায় ব্যবসা, আপনাদের জঙ্গিপুরে অনেক লোক আমার গলসি বাজারে ব্যবসা করে, দোকান আছে। এই গ্রামেই বাড়ি মনে হয় ইরফান চাচা, আমার এই গ্রামে বাড়ি। আজকে মানে কালকে জুম্মার আগে দেখা হলো তার ছেলের সাথে। আমি বললাম যে জঙ্গিপুর যাচ্ছি জলসা করতে কালকে। ও কিন্তু জানে না মনে হয় যে এখানে ওনার ছেলে আমাদের ওখানে থাকে। তো আমার যে পুরনো বাড়িটা আমাদের, ওটা ইরফান চাচাই তৈরি করেছে। আমরা যে টিনের চাল বাড়িতে বাস করি বাপ বেটা, ওইটা ইরফান চাচাই তৈরি করেছে। অনেক লোক আছে মুর্শিদাবাদের মানুষ। কোথায়? আমার জেলা, আমার থানাতে আছে। হ্যাঁ, কি বলতে যাচ্ছিলাম আমি, কি বায়ান করছিলাম? খেজুরের গাছ 3 মাথা। তো বিশ্বাস করুন উপাসনা শুরু হয়ে যেত। আমার যেটা আসল গ্রাম তার পাশেই আছে, গ্রামটার নাম হচ্ছে উচ্চ গ্রাম। কি নাম বললাম? উচ্চ গ্রাম, ওই পাশেই আছে, অনেকজন চিনবে। তো ওইটা ওইখানে আমার চাচারাও আছেন এখন, আমার চাচারা ফাচারা সব আমাদের আত্মীয়রা আছে। কিন্তু এই যে গ্রামটাই আছে পুরসাটা, আমার আব্বার নানার গ্রাম। কি বুঝলেন, আমার মানার কি সব ওখানে আছে। আমার আব্বার খালা আছে, আমার আব্বার মামারা আছে, সব ওখানে। আর ওখানেই মাদ্রাসা, ওই মাদ্রাসার শিক্ষক আমিও, আব্বার মাদ্রাসা। চলুন, ওই গ্রামে একটা পুরনো তেঁতুল গাছ, কি তেঁতুল গাছ বলে, অনেক পুরনো। আমার আব্বারাও দেখে নাই, আমার আব্বা যখন জন্ম হয়েছে তারপর থেকেই দেখছে তেঁতুল গাছ। মানুষের আকীদা কি ছিল সেই সময়, এখন কিন্তু ওইসব আল্লাহর রহমতে সব কেটে গিয়েছে। না না, আকীদা কি ছিল, গ্রামের যার বিয়ে হতো ওই গাছটার নাম কি ছিল জানেন? বুড়ো পিত্তলা। কি পিত্তলা বললাম? বুড়ো পিত্তলা। ধরেলেন পাড়ায় কারোর বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হচ্ছে কিংবা ছেলের বিয়ে হচ্ছে, সর্বপ্রথমে খানা রান্না হলে খানাটা প্লেটে করে ওই গাছের গুড়ায় দিয়ে আসতে হতো। কে খেত? পীর সাহেব। কিন্তু পীর সাহেব কোনোদিন বেরিয়ে খায় নাই, খেত কুকুরে। এরা জানতো খেলে পীর সাহেব কুকুরে খাচ্ছে, চেটে পুটে প্লেটটা খেয়ে নিয়েছে। খালা এসে বলছে একজন পীর সাহেব সুন্নত আদায় করে খেয়েছে। আমরা হ্যাঁ দাও, ও পীর সাহেব খেয়েছে, ঘুরে বেড়াচ্ছে। থালাটা 7 বার ধুগা, ওই পীর সাহেবকে জন্য পীর খাই না। বড় কষ্টের বিষয় মানুষের এগুলো আকীদা। আপনি বলুন, আমাদের বাচ্চাটা যারা মারা গেছে তারা কবর থেকে উঠে কিছু খেতে পাবে? কোনো ক্ষমতা আছে খাবার? খাবার না। মানুষের আকীদা যখন নষ্ট হয়ে যায়।